হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি ক্লাস 10-এর প্রথম যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এবং এখানে কোষে দেখি 1.1-এ যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে তোমাদেরকে সলভ করে দেবো। কিন্তু তার আগে যেটা আমাদের প্রথমেই জানতে হবে, এই চ্যাপ্টারের যে মেন যে থিওরি, যে সূত্র, সেগুলো কিন্তু আগে ক্লিয়ার হতে হবে। তো চলো প্রথমে একটু আমি সূত্র আলোচনা করি এবং তারপরে আমি এই যে কোষে দেখি 1.1 প্রত্যেকটা অঙ্কই তোমাদের এক এক করে আমি ক্লিয়ার করব। ওকে, চলো এবার সূত্রগুলো একটু দেখে নেওয়া যাক। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে শব্দগুলো একটু বোঝার চেষ্টা করো। এক চল বিশিষ্ট মানে যে সমীকরণটি আমরা তৈরি করব তার মধ্যে একটি মাত্র চলরাশি থাকবে। যেমন ধরো আমরা কোনো একটা সমীকরণে এক্স ওয়াই জেড এরকম আননোন রাশি ধরি, কিন্তু আমাদের এখানে কিন্তু এক্স ওয়াই জেড এরকম অনেকগুলো চল থাকবে না, একটাই চল থাকবে, সেটাকে আমরা ধরে নেব এক্স। ওকে, তাহলে এক চল বিশিষ্ট মানে হচ্ছে একটি চলরাশি থাকবে। এবারে আসি দ্বিঘাত সমীকরণ। ব্যাপারটা কি? দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে এই যে আমার যে চলরাশিটা রয়েছে, মনে করো এক্স হচ্ছে চলরাশি, তো এই এক্সের উপরে যে ঘাত, এইটাকে বলা হয় ঘাত। তো এইটা হচ্ছে 2 হবে, 2-এর বেশি কিন্তু হবে না, বোঝা গেল? বা 2-এর কমও হবে না। ধরো আমি লিখলাম যে এক্স প্লাস 5 ইকুয়াল টু হয়তো 0, এরকম কিছু একটা লিখলাম। তাহলে এখানে এক্সের দেখো সর্বোচ্চ ঘাত কত আছে? 1। তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। আবার মনে করো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু হয়তো 0। এখানে দেখো এক্সের এক ঘাত আছে, আবার দ্বিঘাতও আছে, কিন্তু সর্বোচ্চ যে ঘাতটা রয়েছে সেটা হচ্ছে 2। তার মানে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। আবার ধরো আরেকটি সমীকরণ তুমি লিখলে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 ইকুয়াল টু 0 ধরো আমি লিখলাম। তাহলে এখানে মনে করে স্কোয়ার দিলাম। তো এখানে দেখো এক্স এর যে ঘাত সেটা কত আছে? 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে। তাহলে এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারি? না, দ্বিঘাত সমীকরণ বলতে পারি না। কেন পারি না? তার কারণ হচ্ছে যে এখানে দেখো এক্স এর যে সর্বোচ্চ যে ঘাতটা রয়েছে সেটা হচ্ছে 2 নয়, সেটা 3। তাই এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তার মানে এটুকু ক্লিয়ার হলো, দ্বিঘাত সমীকরণ মানে হচ্ছে আমার যে চলরাশি রয়েছে তার সর্বোচ্চ যে ঘাত, সেই ঘাত কিন্তু 2 হবে, তবেই আমরা তাকে দ্বিঘাত সমীকরণ বলবো। এবার আমরা একটু যে প্রশ্নটা প্রথমে তোমাদের দেখাচ্ছিলাম, দেখি এখানে কি কি অঙ্ক আমরা দেখতে পাই এই সংক্রান্ত। প্রথমে দেখো রয়েছে, প্রথম যে অঙ্কটা আছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো প্রথমে যেটা রয়েছে দেখো 1 নাম্বার, এটার সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। আমি সমীকরণটাকে তোমরা বইয়ে সামনে রাখতে পারো, সুবিধা হবে। এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এটা একটা সংখ্যামালা, সমীকরণ নয়, কিন্তু এটা একটা সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। তো এখানে এই যে এক্সের যে সর্বোচ্চ যে ঘাত, এই ঘাতটা কত রয়েছে দেখো 2। তার মানে এটা হচ্ছে একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, আচ্ছা, তারপরে নেক্সট যেটা আছে দেখো পরের অঙ্কটা, সেখানে দেখো এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে? দেখো 2 কিন্তু নয়, সর্বোচ্চ ঘাত আছে 5। সুতরাং এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা, তারপরেরটা একটু দেখা যাক, 3-এর অঙ্কটা দেখি একটু। 3-এর অঙ্কটা কি আছে দেখো, 2x। অনেক সময় কিন্তু সরাসরি দেখে তুমি বুঝতে পারবে না, হ্যাঁ, তাই একটু ক্যালকুলেশন করার প্রয়োজন হবে। এটা একটা বহুপদী সংখ্যামালা। এবারে বলা হলো যে এখানে এটা কি দ্বিঘাত সমীকরণ, তাহলে তোমাকে দেখতে হবে এটা দিয়ে প্রথমে গুণ করে দাও। 2x স্কোয়ার, এটার সঙ্গে যদি এটা গুণ করো তাহলে 5 দুগুণে 10 অর্থাৎ 10x, এটার সঙ্গে যদি এটা গুণ করে দাও তাহলে
সরি গুণ হবে না, এটা শুধু 1 হবে, এটা 1 তো আলাদা আছে, ব্যাস এইটা। তো এখানে এই যে একটা বহুপদী সংখ্যামালা আমরা পেলাম, দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 2। তাহলে এটা কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ 3-এর প্রশ্নটা এটা দ্বিঘাত সমীকরণ। এবারে 4-এরটা দেখো কি আছে? 2x - 1। ওকে, আচ্ছা এটা একটা বহুপদী সংখ্যামালা। এখানে কিন্তু দেখো x এর মাথায় সর্বোচ্চ ঘাত কত আছে? 1। তার মানে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম 1 নম্বরের এবং সমস্ত অঙ্কগুলো কিন্তু আমরা করে ফেলতে পারলাম যে কোনটি দ্বিঘাত সমীকরণ হবে আর কোনটি দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, আচ্ছা এবার তারপরে 2-এর যে অঙ্কগুলো আছে আমরা এবার এই অঙ্কগুলো করব, তার আগে আমরা একটুখানি থিওরিটা আরেকটু বুঝে নেব, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা দ্বিঘাত সমীকরণকে যদি সাধারণভাবে দেখি তাহলে এটাকে কিন্তু তোমরা এভাবে লিখতে পারো। যেমন মনে করো আমি লিখছি একটা সমীকরণকে সাধারণভাবে লিখছি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে সমীকরণটা লিখলাম ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, না এখানে দেখো এই যে a b এবং c এরা কিন্তু কনস্ট্যান্ট রাশি, বুঝতে পারলে? a b c হচ্ছে ধ্রুবক রাশি, কিন্তু এখানে একটা অবশ্যই কন্ডিশন হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ কিন্তু তখনই হবে যদি a নট ইজ ইকুয়াল টু 0 হয়। কারণ a যদি 0 হয়ে যায় তাহলে দেখো এই রাশিটা টোটালটাই কিন্তু আর থাকবে না, তখন সমীকরণটা হবে bx প্লাস c ইকুয়াল টু 0। তাই এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কন্ডিশন, a কিন্তু শূন্য হলে হবে না। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এখানে এই যে a b c এগুলো কিন্তু হচ্ছে সহগ। কিসের সহগ? দেখো এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার এর সহগ কত? এর সহগ হচ্ছে তোমার এ, আর এক্স এর সহগ এটা কত? এটা দেখো বি, মানে সহগ মানে কি এক্স এর সঙ্গে যে যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে বি। আর এখানে সিটা হচ্ছে একটি কনস্ট্যান্ট, এ বি সি তিনটেই কিন্তু ধ্রুবক বা কনস্ট্যান্ট। তো এবারে চলো আমরা একটু দেখে নিই ওই এর পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো আর কি কিভাবে আছে একটু দেখা যাক পরবর্তী অঙ্কগুলো। ওকে, তো দেখো 2-এর আচ্ছা আমি এবারে 2-এর অঙ্ক দেখো কি আছে, নিচের সমীকরণগুলোর কোনটি a x স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। ওকে, তো প্রথম অঙ্কটা যদি তুমি দেখো, একটু ধৈর্য ধরে তোমরা ক্লাসগুলো করবে, দেখবে সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে আছে a x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু 0। এবারে বলেছে এই সমীকরণটি, এখানে x নট ইকুয়াল টু 0, এই যে সমীকরণটি রয়েছে বলছে নিচের সমীকরণগুলোর মধ্যে এখানে অনেকগুলোই দিয়েছে, তো কোনটাকে তুমি এই আকারে লিখতে পারবে, মানে হচ্ছে এই যে আকারটা রয়েছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই আকারে লিখতে পারবে। তো দেখা যাক এটাকে সেটা লেখা যায় কিনা। ওকে, তো আমরা কি করলাম, x প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু, এই 1টাকে ডান দিকে পাঠিয়ে দাও, 1 মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবার লসাগু করো, লসাগু করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1, আর এই যে লসাগুর নিচে এক্স রয়েছে না, এটা ডান দিকে চলে গেল, তাহলে এক্স হয়ে যাবে। আচ্ছা এবার এটাকে এ পাশে বাঁ পাশে নিয়ে চলে আসো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাকে দেখো আমরা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই আকারে এনেছি। তার মানে কি, এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত? 1, মানে তোমাকে যদি কম্পেয়ার করে বলে যে এখানে এর মান কত? 1। আচ্ছা এক্স এর সহগ কত? দেখো এক্স এর সহগ কিন্তু অর্থাৎ বি যেটা, সেটা কিন্তু -1, কারণ এখানে আমাদের সমীকরণে দেখো প্লাস ছিল, তার মানে এক্স এর সহগ হচ্ছে -1। আর এখানে সি কত হবে? সি এর মান হচ্ছে 1। বোঝা গেল? তাহলে আমরা এই যে টাইপগুলো আশা করি বুঝতে পারছো। আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি তোমাদের, বাকিগুলো কিন্তু তোমাদেরও কিছু করতে হবে, কারণ শুধু সব অঙ্ক যদি দেখে নাও তাহলে কিন্তু তোমাদের নিজস্ব কতটা শিখলে সেটা কিন্তু বুঝতে পারবে না। তাই আমি একটা দুটো করে দিচ্ছি,
আচ্ছা, আমি এই যে রুটের মধ্যে একটা আছে না, এইটাকে করার চেষ্টা করি। 3 অঙ্কটা দেখো, 3 অঙ্কটা করে দিচ্ছি, তোমরা এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। 3 অঙ্কটা দেখো কি আছে। 3 অঙ্কটা এটা বলছে এক্স স্কোয়ার -6 রুট এক্স +2 সমান 0। এইটা আমাদের এই দ্বিঘাত সমীকরণ আকারে আসছে কিনা এটা দেখতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো এক্স এর মাথায় কিন্তু রুট আছে, তো আমরা কি করলাম, আমি একটা কাজ করি, এক্স স্কোয়ার +2 এটাকে আমি বাঁ দিকে রাখলাম, আর 6 √x এটাকে আমি ডান দিকে পাঠালাম। দেখো মাইনাস আছে, তাহলে স্বাভাবিকভাবে প্লাস হয়ে যাবে এটা। এবার দুদিকে বর্গ করে দাও, বর্গ করলে কি হবে, এটা হয়ে যাবে এদিকে বর্গ করে দাও। আচ্ছা, আর একটা লাইন আমি লিখি, হ্যাঁ, এক্স স্কোয়ার +2 এদিকে বর্গ করে দাও, আর এদিকে যদি 6 √x তারও বর্গ করে দাও। আচ্ছা, এখানে তাহলে কত হবে, a + b হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দাও, এটা হবে x⁴ + 2ab, হ্যাঁ 2ab যদি করো তাহলে 4x² + b² মানে 2² হচ্ছে 4, ঠিক আছে। আর এটাকে যদি করো তাহলে 36 হবে, 36x হবে। তো এবার এই ডান দিকে যেটা আছে সেটাকে বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে x⁴ +4x² -36x +4 = 0। আচ্ছা দেখো, এই যে সমীকরণটা এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, তার মানে আমরা কি লিখবো, যে এই সমীকরণটি আমরা ax² + bx + c এই আকারে আমরা লিখতে পারবো না। আশা করি ক্লিয়ার হয়েছে। বেশ, এরপরে বাকি থাকলো 2 এবং 4। আশা করি তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু অবশ্যই করতে পারবে, আর যদি করতে না পারো তাহলে কমেন্ট বক্সে লিখে দিও, আমি দরকার হলে আরেকটি ভিডিও করে সেটা তোমাদেরকে করে দেব। এখন আমি চলে যাচ্ছি 3 দাগে অঙ্কে। আচ্ছা, 3 অঙ্কটা কি আছে, x⁶, খুব ছোট ছোট হয়ে আছে, তো যাই হোক, x⁶ - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। চলো 3 অঙ্কটা করা যাক। অঙ্কটাকে আমি একটু লিখে নিচ্ছি, x⁶ - x³ - 2 = 0 বলেছে যে এই সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। তো এটাকে আমরা একটু কায়দা করে লিখে নিচ্ছি, বুঝেছো। মনে করো x⁶ কে তুমি লিখতে পারো x³ তার স্কোয়ার কিন্তু লিখতে পারো, -x³ + 2, সরি এটা মাইনাস আছে, -2 = 0, ঠিক আছে। তো এখানে যদি তুমি এটাকে, এই পুরো রাশিটাকেই তুমি যদি চল ধরো, তার মানে হচ্ছে x³, আর এটাকে ধরো আমি এইভাবে ধরলাম যে এটা এই পুরো রাশিটাকে তুমি ধরলে a ধরলে, বা y ধরলাম, ধরো y ধরলাম, তাহলে y², দেখো y² মাইনাস এটাকে y ধরেছো, তাহলে y -2 = 0। দেখো এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, তার মানে তুমি y সমান কি ধরেছো, y সমান ধরেছো x³ তুমি y ধরেছো। তাহলে এখানে প্রশ্নটা যেটা করেছে যে চলের কোন ঘাতের সাপেক্ষে, তাহলে এই যে চলরাশি তা এর ঘাতটা কত, 3, অর্থাৎ এই যে চলরাশিটা তার ঘাত যদি 3 হয় তাহলে তার সাপেক্ষে কিন্তু এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো তারা আমাকে আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি তোমাদের, এটা তোমরা একটু করে কমেন্ট করে জানাবে যে এটা কত হবে। ধরো আমি আরেকটা দিলাম, x⁴ - x⁴ + 2 = 0, ধরো এটা দিলাম।
যদি বলি যে এক্স এর কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্সারটা। আশা করি তোমরা পারবে। চলো এবারে আমরা নেক্সট অর্থাৎ 4-এর কোশ্চেনটা দেখি। এখানে একটা সমীকরণ আছে, এই সমীকরণটাতে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। চলো আগে বোর্ডটা ক্লিয়ার করে নিই। আচ্ছা, সমীকরণটা একটু লেখা যাক। এগুলো খুব শর্টকাট, মানে ছোটোখাটো অঙ্ক তো, মানে এখান থেকেও বোঝানো যেত আর কি। আমি অঙ্কটা লিখেই নিই। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এবার বলেছে যে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো, এই যে যদি তোমার এই পার্টটা যদি 0 হয়, মানে a-2 সমান তুমি যদি 0 করে দাও, তাহলে তার দ্বিঘাত থাকছে না, তখন সমীকরণটা এইটা হয়ে যাচ্ছে। তার মানে এর মান কত হবে? 2 হবে। অর্থাৎ এর মান যদি 2 হয় তাহলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক এটা। আচ্ছা, তারপরে দেখো আরেকটি অঙ্ক আছে 4-এর দাগের প্রথম অঙ্কটা তো হলো। আচ্ছা, তারপরে একটা অঙ্ক আছে 2-এর, x/4 - x ইজ ইকুয়াল টু 1/3x। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কটা করব, তার আগে বোর্ডটা ক্লিয়ার করি। পরের অঙ্কটা দেখো, অর্থাৎ পরের মানে হচ্ছে 4-এর যে 2-এরটা বলছি, 4-এর 2-এর অঙ্কটা দেখো। এখানে আছে x/4 - x, x/4 - x ইজ ইকুয়াল টু 1/3x। ঠিক আছে, এখানে এইখানে বলছে x নট ইজ ইকুয়াল টু 4, x নট ইজ ইকুয়াল টু 0। এইখানে সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে? বেশ, তাহলে প্রকাশ করা যায়, কত গুণ করে দাও, এইভাবে ক্রস গুণ করে দাও, তাহলে এটা হবে 3x², আর এটার সঙ্গে গুণ করলে হবে 4 - x। ব্যাস হয়ে গেল। এগুলো সব ডান দিকে নিয়ে চলে আসো, 3x বাঁ দিকে নিয়ে চলে আসো, প্লাস x - 4 ইজ ইকুয়াল টু 0। এটা দেখো দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা ax² প্লাস bx প্লাস c এই আকারে নিয়ে আসলাম। এখানে x² এর সহগ না কিসের সহগ চেয়েছি দেখি একবার, x এর সহগ চেয়েছি। বেশ, x এর সহগ কত দেখো, x এর সহগ হচ্ছে 1। এখানে হবে x এর সহগ সমান 1। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে? বেশ, তোমরা এবারে এই 3, 4 এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে, কোনো সমস্যা হলে আমি দেখে নেব। চলো আমরা এবার চলে যাই 5-এর দাগের অঙ্কগুলোতে। বলছে নিচের বিবৃতিগুলো থেকে একচল বিশিষ্ট সমীকরণ গঠন করি। চলো এবার একটু এই সমীকরণ গঠন কি করে করব এইগুলো একটু বিস্তারিত আগে জেনে নিই। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তারপরে ধরো করছি, আমি এই অঙ্কগুলোতে পরে আসছি। ওকে, আচ্ছা, তো একটি খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে শুরু করি যে সমীকরণ কি করে গঠন করা যাবে। মনে করো বলা হলো যে তোমরা মনে করো 2 বোন। এখন আমি ধরলাম এক বোনের নাম হচ্ছে এ, আর এক বোনের নাম হলো বি। এ একটি বোন আর বি একটি বোন। এবার বলা হলো এই কারোরই বয়স আমি জানি না, বলা হলো এদের দুজনার বয়সের যোগফল মনে করো বলা হলো 28 বছর। কত? দুজনের বয়সের যোগফল হচ্ছে 28 বছর। ঠিক আছে, এবারে আর একটা শর্ত তোমাকে দিল যে এ হচ্ছে ছোট বোন, বি হলো বড় বোন। এবার বলা হলো যে এ বির থেকে 3 বছরের ছোট, এ বির থেকে 3 বছরের ছোট, তাহলে এ এবং বির বয়স কত? ঠিক আছে, তো আমি এখানে কারোর বয়সই তো জানি না, তা আমাকে যেহেতু এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে আমাকে একটা ধরে নিতে হবে কিছু। কি ধরবো? আমি ধরে নিলাম এ এর বয়স x বছর।
এটা আমি ধরে নিলাম, এর বয়স হচ্ছে এক্স বছর। ওকে, আচ্ছা তাহলে বির বয়সটা কত হবে? বির বয়স এর থেকে কত বেশি? বির বয়স এর থেকে 3 বছর বেশি। তাহলে বি এর বয়স কত হবে? এক্স এর সঙ্গে 3 যোগ হবে। ঠিক আছে, এবার এদের দুজনের বয়সের যোগফল কত? এদের দুজনের বয়সের যোগফল হচ্ছে তোমার 28 বছর। তার মানে হচ্ছে এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 28। আচ্ছা, এটা কি দ্বিঘাত সমীকরণ হলো? না, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হলো না, এটা একটা একঘাত সমীকরণ হলো। তাহলে আমাকে একটু অন্যরকমভাবে ভাবতে হতো, কারণ এখানে দেখো 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 28, আর এখান থেকে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। তো আমার এটা ভুল হয়ে গেল, আমি একটু অন্যরকমভাবে দেখছি এটাকে। ঠিক আছে, মনে করো আমি একটি চিত্র অঙ্কন করি। ধরো একটি আয়তক্ষেত্র আমি নিলাম। ঠিক আছে, একটি আয়তক্ষেত্র নিলাম। এবার বলা হলো যে এর দৈর্ঘ্য প্রস্থ জানি না, বের করতে দৈর্ঘ্য কত প্রস্থ কত। এখানে বলে দিয়েছে যে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়তো বলে দিল যে 300 বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গ মিটার, আর দৈর্ঘ্য অপেক্ষা মানে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 5 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত? তাহলে আমি ধরে নিলাম যে এটা এক্স এবং এটা হবে এক্স প্লাস 5। ঠিক আছে, এবার আমাদের সূত্র কি জানি? ক্ষেত্রফলের দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য কত? এক্স, আর প্রস্থ কত? এক্স, সরি ভুল বললাম, প্রস্থ এক্স আর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 5। এই গুণফলটা কত হবে? এটা হবে 300। তো এবারে একটু গুণ করে দেখো, এক্স এর সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার হবে, এটা হবে প্লাস 5x, আর এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসো সমান 0। দেখো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হয়েছে। তো এই এটা যদি আমরা সমাধান করি, তাহলে এখান থেকে আমরা x এর মান অর্থাৎ প্রস্থ পেয়ে যাব, তার সঙ্গে 5 যোগ করলেই দৈর্ঘ্য পেয়ে যাব। তো এইভাবে কিন্তু সমীকরণ গঠন করতে হবে। চলো আমরা আমাদের মেন যে প্রশ্নটা রয়েছে সেখানে চলে যাই, সেখানে কি অঙ্ক আছে দেখা যায়। আচ্ছা দেখো কি অঙ্ক আছে 5-এ দাগে, 42কে এমন দুটো অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। 42কে এমন দুটি অংশে বিভক্ত করব যাতে একটি অংশ অপর এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো চলো আমি মনে করি এটা হচ্ছে 5-এর 1-এর অঙ্কটা করব। মনে করি একটি অংশ x। ঠিক আছে, তাহলে আর অপর অংশটি কত হবে? স্বাভাবিকভাবেই অপর অংশ, তুমি যদি 42-এর একটা অংশ যদি x হয়, তাহলে আরেকটি কত হবে? 42 থেকে তুমি x বিয়োগ করে দাও, এটা হবে অপর অংশটা। এখন এখানে বলেছে আরেকটা শর্ত দেখো দেওয়া আছে, এক অংশ অপর অংশের বর্গের সমান। একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে এইটাই যদি মনে করো আমি ধরি x ইজ ইকুয়াল টু 42 মাইনাস এক্স তার স্কোয়ার, এটাও লিখতে পারো। এখানে প্রশ্নটা কি বলেছে? দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে শর্ত হচ্ছে এক্স এই যে অপর অংশটা রয়েছে তার বর্গের সমান। তো এখান থেকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ বের করতে পারবো, অথবা আমরা কিন্তু আর একটাও করতে পারতাম, সেটা হচ্ছে এইটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটা সহজ হতো, তাই না? আমরা ওই পরের অংশটা যদি মনে করো এরকম লিখতাম যে 42 মাইনাস এক্স এইটা সমান হচ্ছে এক্স স্কোয়ার, তাহলেও কিন্তু হতো। তাহলে দেখো সমীকরণটা সহজ হলো আমার। এটা হচ্ছে এক্স স্কোয়ার, ওই এক্সটা ওপাশে চলে গেলে প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে এক্স এর মান পেয়ে যাবো। এর সমাধানের অনেক রকম নিয়ম আছে, আমরা
আস্তে আস্তে আসছি, এখানেই আমরা সমাধান শিখব। তো আপাতত আমরা সমীকরণ, এখানে বলেছে দেখো সমীকরণ গঠন, তাহলে সমীকরণ গঠন হয়ে গেল। চলো এবার পরের অঙ্কটা দেখি, অর্থাৎ 2 এর অঙ্কটা। দুইয়ের অঙ্কটা দেখো, দুইয়ের অঙ্ক কি আছে, দুটো ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, যে একটি সংখ্যা মনে করো অযুগ্ম সংখ্যা 3। আচ্ছা, ক্রমিক মানে এর ঠিক পরের যে অযুগ্ম সংখ্যা সেটা কত, 5, বুঝতে পারলে? বা একটিকে যদি 5 ধরো, ঠিক তার পরেরটা হচ্ছে 7। তো এখানে বলেছে যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তা আমি তো জানি না, আমি তো 3 তো এমনি বললাম জাস্ট। তাহলে একটা অযুগ্ম সংখ্যা যা ধরবে তার সঙ্গে 2 যোগ করে কিন্তু পরের অযুগ্ম সংখ্যাটা পাবে, এইটাই হচ্ছে আসল ব্যাপার। যদি 5 ধরো, 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 পাবে, 7 ধরলে 7-এর সাথে 2 যোগ করলে 9 পাবে। তাহলে মনে করি একটি সংখ্যা, প্রথম অযুগ্ম সংখ্যাটি, প্রথম অযুগ্ম সংখ্যাটি এটাকে আমি x ধরলাম, ঠিক আছে? তাহলে ঠিক তার পরেরটা কত হবে তুমি বলতে পারবে? তাহলে পরেরটি হবে x প্লাস 2, কারণ 2 যোগ হবে। এবার এদের গুণফল কত, 143, অর্থাৎ x আর x প্লাস 2 এটা যদি গুণ করো তাহলে কত হবে, 143। বা এখানে গুণ করে দাও x স্কোয়ার প্লাস 2x, আর এই 143কে বাঁ দিকে শিফট করে দাও ইকুয়াল টু 0। অর্থাৎ এই যে সমীকরণটা আমরা পেলাম, এটা কিন্তু দেখো দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তো এইভাবে তোমরা কিন্তু আস্তে আস্তে চেষ্টা করো, তাহলে দেখবে দ্বিঘাত সমীকরণ কিন্তু তোমরাও নিজেরাও গঠন করতে পারবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা নেক্সট চলে যাচ্ছি। আচ্ছা, এবার 6-এ যে অঙ্কগুলো রয়েছে এটাও কিন্তু একই, নিচের বিবৃতি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা, এটাই হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে 6-এর দাগে 1-এরটা। একটি আয়তক্ষেত্রের কর্ণ, আচ্ছা দেখো আয়তক্ষেত্রটা আমি এর আগেও এঁকেছিলাম, আমি আরেকবার ছবিটা আঁকি তাহলে বুঝতে পারবে ভালো। মনে করো এটা একটা আয়তক্ষেত্র, ওকে। আচ্ছা, এবার এর কর্ণ মানে কি, এইখান থেকে এটা হচ্ছে কর্ণ, ওকে। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ আমি পেলাম। এবার তুমি দৈর্ঘ্যও জানো না, প্রস্থও জানো না, এটাকে x ধরে নাও। তাহলে দৈর্ঘ্য প্রস্থ থেকে 3 মিটার বেশি, তাহলে দৈর্ঘ্যটা কত হবে, x প্লাস 3 হবে। আচ্ছা, এবার কর্ণের দৈর্ঘ্য বলেছে 15 মিটার। কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে তুমি লিখতে পারো যে অতিভুজের স্কয়ার মানে কর্ণ, অ্যাকচুয়ালি কর্ণ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওকে। তার মানে হচ্ছে এটাকে একটু ভেঙে যদি আমরা দিই তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস, মানে এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙো, তাহলে কত হবে 2ab, মানে 3 দুগুণে 6, 6x প্লাস 9 ইকুয়াল টু কর্ণ হচ্ছে 15 বলেছে, তাহলে 15 স্কোয়ার, মানে 15 স্কোয়ারে লিখি আপাতত। তাহলে এটা 2x স্কোয়ার প্লাস 6x, আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 215। এবার 215 এদিকে আনলে মাইনাস হবে, তাহলে 215 থেকে 9 বিয়োগ করে দাও,
তাহলে এটা হচ্ছে তোমার 6 0 2 206 -206 ইকুয়াল টু 0। তাহলে এটাই সমীকরণ। তো ব্যাপার হচ্ছে সব এইরকমই আছে, তোমরা এইভাবে চেষ্টা করলে কিন্তু বাকিগুলো হয়ে যাবে। তো এই ছিল। আচ্ছা, এর পরের অংশটা দেখি। আচ্ছা, 6 দাগের এই বাকি অঙ্কগুলো কিন্তু একই রকম আছে। টোটালে তোমাদের 8টা অঙ্ক আছে। তো সব অঙ্কগুলোই কিন্তু একই রকম। তোমরা এগুলোকে আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি, যেহেতু আমার এখানে প্রশ্নটা নেই। তোমরা বইটাকে সামনে রাখো, তাহলে তো অঙ্কটা দেখতে পাবে। আমি বই থেকেই অঙ্কটা করছি। ধরো তোমাদের বলা হলো 4-এর অঙ্কটা, তোমরা পেজ নাম্বার 5-এ চলে যাও। দেখো 4-এর অঙ্কটা আছে। 4-এর অঙ্কটা মনে করো করতে হবে, ঠিক আছে? তো 4-এর অঙ্কটা তোমরা কিভাবে করবে? একজন ঘড়ি বিক্রেতা একটা ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা কত লাভ হলো? তাহলে দেখো, এখানে সমীকরণ তৈরি করতে হবে। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন, শতকরা আচ্ছা বলেছে যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে অঙ্কটা কি করে করবে? তো আমরা লিখবো এখানে যে মনে করি ঘড়িটির ক্রয় মূল্য x টাকা। ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, আর বিক্রয় মূল্য ঘড়িটি 336 টাকা বিক্রি করেছে। তাহলে লাভ কত হবে? এখানে বলেছে লাভ হবে, তো লাভ হচ্ছে 336 থেকে তুমি x বিয়োগ করে দাও, এটা হচ্ছে লাভ হলো। এখন শতকরা লাভ আবার কি? যত টাকায় কিনেছে শতকরা লাভ তত টাকা। ওকে, এবার শতকরা লাভ, তাহলে ক্রয় মূল্য x টাকা, তাহলে x টাকায় লাভ হয়েছে। এবার তোমরা লিখবে, আমি দাগ দিয়ে করছি। x টাকায় লাভ হয়েছে 336 মাইনাস x, এত টাকা। 1 টাকায় কত হবে? 1 টাকায় হবে ডিভাইড বাই x। আর 100 টাকায় কত হবে? 100 টাকায় হবে 336 মাইনাস x বাই x ইন্টু 100। এই যে লাভটা হলো না 100 টাকায়, অর্থাৎ শতকরা লাভ, এটা আবার কি ক্রয় মূল্যের সঙ্গে সমান, অর্থাৎ শতকরা তত লাভ করেছেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছেন শতকরা তত লাভ করেছেন, মানে এই সংখ্যাটা আবার x এর সঙ্গে সমান হবে। অর্থাৎ প্রশ্নানুসারে 336 মাইনাস x বাই x ইন্টু 100 সমান x, বা এই x দিয়ে গুণ করে দাও, তাহলে x স্কোয়ার হয়ে গেল। আমি এটা এদিকে রাখলাম সমান এই। এবার এই অংশটা দেখো, 33600 মাইনাস 100x বা x স্কোয়ার প্লাস 100x মাইনাস 33600 ইকুয়াল টু হচ্ছে 0। তো এটা হচ্ছে তোমার সমীকরণ গঠন হলো। সমাধান যেহেতু আমরা এখনো শিখিনি, আপাতত আমরা সমীকরণ গঠনই করব। এইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করো। যদি কোনো অঙ্কের প্রশ্ন বা প্রবলেম আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে রাখো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমরা জানো আমার ইউটিউব চ্যানেল দ্য ডিজিটাল স্কুল অফ সায়েন্স। যারা ফেসবুক থেকে দেখছো তারাও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা পরের দিন কষে দেখি 2.2 করব এবং তার থিওরি পার্টটা আগে জেনে নিয়ে তারপর এটা করব। থ্যাংক ইউ। আশা করি প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিয়মিত আমার ক্লাসগুলো তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।